সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার নামে আসলে দুদকে একটা অনুসন্ধান চলমান রয়েছে। সেখানে আসলে মানে ওনার বিরুদ্ধে কমিশন কর্তৃক একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে মানে কমিশনের নিকট যখন মানে সন্তোষজনক মর্মে প্রতিবেদন হয়েছে প্রাথমিকভাবে, তখন তাকে একটি সম্পদ বিবরণী আদেশ জারির একটা অনুলিপি আমরা নিয়ে এসেছি এখানে। সেটা ওনার বর্তমান ঠিকানায় পাঠানটুলা সিলেট সদরে আমরা নোটিশটি আজকে লটকা জারি করছি। আর যখন অভিযোগ সংশ্লিষ্ট বর্তমান থাকেন ওনাকে যখন আমরা গিয়ে পাই তখন আমরা ওনার কাছেই দিয়ে আসি। আর এখানে যখন ওনাকে পাওয়া যায় না, ওনার আমরা স্থায়ী ঠিকানায় গিয়েছি, উনি নেই বর্তমান ঠিকানায়। আমরা এসে যখন ওনাকে দেখি উনি নেই, তখন আমরা এটা ওনার বাসার সামনে দৃশ্যমান জায়গায় আমরা এটা লটকে দিই। সে 21 কর্মদিবসের মধ্যে ওনার স্থাবর অস্থাবর এবং দায় যে আমাদের কমিশনের নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মে উনি এটা পূরণ করে উনি এটা জমা দেবেন কমিশনে। কমিশন জমা দেওয়ার পরে যদি আমাদের কাছে যে সন্তোষজনক মনে হয়, তো আমরা সব মানে স্থাবর অস্থাবর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। যদি আমরা এটা সন্তোষজনক মনে হয় তাহলে অব্যাহত থাকি। 21 কার্য দিবসের মধ্যে যদি উনি মানে জমা না দেন তাহলে নন সাবমিশন দুদক দুর্নীতি দমন কমিশন আইন 2004 এখানে আদেশের যেটি আছে যে নন সাবমিশনের একটা ধারা আছে, সেখানে সেই অনুযায়ী তার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।